নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা অনেকেই নেটফ্লিক্স দেখি, অ্যামাজন থেকে শপিং করি, অ্যাপেল ফোন ব্যবহার করি। আমরা কি এই কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার? অনেকেই নই। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বাজারে মাত্র 3 থেকে 4% মার্কেট ক্যাপিটাল রয়েছে ভারতের। ফলে আমরা 95% যে অপরচুনিটি ওয়েলথ বাড়ানোর, সম্পদ বাড়ানোর, সেটা কিন্তু আমরা মিস করে চলেছি। তাহলে কিভাবে সহজে আমরা বিশ্বের বাজারে প্রবেশ করতে পারি, আমাদের ইনভেস্টমেন্ট করতে পারি এবং কত বেশি আমরা আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টটাকে বাড়িয়ে নিতে পারি, আজকে সেই বিষয়ে বিশদ আলোচনা করব। ইন্টারন্যাশনাল ফান্ড এই ব্যাপারটা কীভাবে সেখানে সহজে ইনভেস্টমেন্ট করা যায়, সেগুলোই আজকে আলোচনার বিষয়। এবং সেখানে ইনভেস্টমেন্ট করে বিশ্বের বাজারে আমরা কত লাভ করতে পারি সেটা আমি বিভিন্ন ফিগার দেখে বলে দেব, যেগুলো আমি নিজেও ইনভেস্টমেন্ট করেছি এবং আমার বিভিন্ন ক্লায়েন্টদের দিয়েও আমি ইনভেস্টমেন্ট করাই। আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউথ স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। কিভাবে আমরা বিদেশের মাটিতে টাকা খাটাবো এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা, এবং কত বেশি আমরা ইনকামটাকে ইনভেস্টেড অ্যামাউন্টের মাধ্যমে আমরা বাড়িয়ে নিতে পারি। আপনি মিউচুয়াল ফান্ডের যে স্কিমগুলো পারচেস করছেন, ফান্ড ম্যানেজাররা দেখা যাবে সেই পোর্টফোলিওর মধ্যে তারা ইন্ডিয়া ফোকাসড যে স্টক সেগুলোই হয়তো বেশি রেখেছেন বা পুরোটাই রেখেছেন। কিংবা যদি আপনি ডাইরেক্ট শেয়ার মার্কেট থেকে শেয়ার কেনেন, শেয়ারগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে অধিকাংশই ইন্ডিয়া ফোকাসড রয়েছে বা পুরোটাই ইন্ডিয়া ফোকাসড রয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমরা বিদেশের যে কোম্পানিগুলো রয়েছে সেখানে ডলার ভিত্তিতে বা ইউরো ভিত্তিতে ডাইরেক্ট আমরা পারচেস করব। ফলে ইউরো প্ল্যানিং এবং ডলার প্ল্যানিং এই দুটোকেই আমাদের একটা জায়গায় পৌঁছে যেতে হবে, অন্তত 20% সেই জায়গাটাতে আমাদের অবশ্যই স্টক রাখতে হবে। বিদেশের লার্জেস্ট এবং ইনোভেটিভ কোম্পানিগুলোর মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপেল, মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যামাজন, অ্যালফাবেট। এবার ভারতের শেয়ার বাজারে আপনি ডাইরেক্ট কেনাবেচা করতে পারেন যে শেয়ারগুলো নিফটি 15 অন্তর্ভুক্ত, সেগুলো নিয়ে একটু বলি। এখন তো বললাম 5টা বিভিন্ন বিদেশি কোম্পানির নাম, এবার বলবো ভারতের শেয়ার বাজারে ডাইরেক্ট নিফটি 50 মানে প্রথম 50টি যে জাইগান্টিক শেয়ার রয়েছে তার মধ্য থেকে যে নামগুলো খুবই উল্লেখযোগ্য। ভারতের শেয়ার বাজারে নিফটি 50-র মধ্যে রয়েছে, মানে প্রথম 50টি বড় জাইগান্টিক শেয়ারের মধ্যে যে শেয়ারগুলো বিদেশে রয়েছে সেগুলো প্রথম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এটা হচ্ছে সাবসিডিয়ারি অফ ইউনিলিভার। নেক্সট আসছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে সাবসিডিয়ারি অফ সুজুকি মোটর কর্পোরেশন। তারপরে আসছে নেসলে ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে সাবসিডিয়ারি অফ নেসলে। আর চতুর্থ যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে কলগেট পালমোলিভ ইন্ডিয়া। বুঝতেই পাচ্ছেন যে ইন্ডিয়া নামটি যুক্ত করা হয়েছে, মানে এখানে পুরো বিজনেস চলছে এবং এগুলো হচ্ছে এমএনসি, মাল্টিন্যাশনাল কোম্পানিস। অতএব এই 4টি কোম্পানি ভাবা যেতে পারে। কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল অ্যানালাইসিস অবশ্যই করে নেবেন, যে ক্ষেত্রে পোর্টফোলিও অ্যানালাইসিস রয়েছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস রয়েছে। এইগুলো কিন্তু ভালো করে আগে দেখে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। লং টার্মে হয়তো ভালো রিটার্ন দেবে, কিন্তু বর্তমান সময়ে কিছুদিন রেখে যদি আপনি টাকা তোলেন তাহলে কিন্তু তেমন লাভ নাও পেতে পারেন এবং নেগেটিভ রিটার্ন কিন্তু হতেই পারে। এই কোম্পানিগুলো যেসব সেক্টরসে ইনভেস্টমেন্ট করে বর্তমানে ইন্ডিয়া ফোকাসড কোম্পানিগুলোর মধ্যে কিন্তু তার অধিকাংশই পাবেন না। যেমন মনে করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এরপর রয়েছে সেমিকন্ডাক্টর। সেক্ষেত্রে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে অনেকগুলোই পার্টস আছে। এরপরে আমি একটা ভিডিও করব এই সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং নিয়ে, সেখানে ইনভেস্টমেন্ট করে। নেক্সট হচ্ছে এয়ারোস্পেস, তারপর বায়োটেকনোলজি, তারপর রয়েছে গ্লোবাল ক্লাউড কম্পিউটিং। এগুলো কিন্তু ইন্ডিয়ার যে শেয়ারগুলো রয়েছে, যে কোম্পানিগুলো রয়েছে,
সেই কোম্পানিগুলো কিন্তু এসব জায়গায় খুব কমই ইনভেস্টমেন্ট করে থাকে। অতএব আপনি যদি যে কোম্পানিগুলোর নাম উল্লেখ করলাম সেখানে যদি ইনভেস্টমেন্ট করেন, সেটা শেয়ার মার্কেটে ডাইরেক্ট করুন বা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম রয়েছে তার মাধ্যমে করুন, তাহলে কিন্তু এই সুবিধাগুলো পাবেন। তবে মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে বিদেশে ডাইরেক্ট বিভিন্ন শেয়ার বাজারে এই সকল বিভিন্ন কোম্পানিগুলো কাজ করে, যারা এই সকল প্রোডাক্ট এবং ইনপুটসের উপরে কাজ করে, সেই সুবিধাটা পাবেন আপনি। সেটা দেখে ঘেটে আপনি ইনভেস্টমেন্ট করুন, সুবিধাটা কিন্তু লং টার্মে বিশাল আকারে আসবে। কত সুবিধা আসতে পারে এটা আমি গত 1-2 বছরে যারা মিউচুয়াল ফান্ডের এই বিভিন্ন স্কিমগুলোতে ইনভেস্টমেন্ট করেছেন, বিশেষত গ্লোবাল মার্কেটে, ইউরোপিয়ান মার্কেট বা আমেরিকান মার্কেটে, সেটা এখন বলছি। প্রথমেই বলি যে অ্যাক্সিস গ্লোবাল ইকুইটি আলফা রেগুলার প্ল্যান, এখানে দেখতে পাচ্ছি যে যারা গত 5ই ফেব্রুয়ারি 2026 এই তারিখে হয়তো 3 লাখ টাকা রেখেছেন, তাহলে আজকের দিনে তার ভ্যালু দাঁড়িয়েছে 3,30,741। এই ভ্যালুটা আগামী দিনে কমতেও পারে, বাড়তেও পারে, এটা এখনকার সময়ে এতটা বেড়েছে। এরপর যদি চলে আসি আইসিসিআই প্রুডেন্সিয়াল ন্যাসড্যাক 100 ইন্ডেক্স ফান্ড, এই ফান্ডে দেখতে পাচ্ছি যদি কেউ 4 আগস্ট 2025 সালে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতো, তাহলে আজকের ডেটে সেটা দাঁড়িয়েছে 2,66,090 টাকা। আরেকটি ফান্ড বলছি, সেটা হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া, ইনভেস্টকো গ্লোবাল ইকুইটি ইনকাম, এফওএফ মানে ফান্ড অফ ফান্ড। এখানে যদি কেউ গত 4 আগস্ট 2025 তারিখে 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করতেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, যেগুলো এই 3টে নাম বললাম, 3টে মিউচুয়াল ফান্ডের স্কিম, তাহলে ওই 1 লাখ টাকা বেড়ে 1,25,810 টাকা হতো। বুঝতেই পারছেন যে কতটা বেড়েছে। এটা কিন্তু শুধু যুদ্ধের জন্য এই ব্যাপারটি ঘটেনি, যে রাজনৈতিক অস্থিরতার জন্য এই ঘটনাটা ঘটেছে, তা কিন্তু নয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরো এবং আমেরিকান মার্কেট, ন্যাসডেক, S&P 500, এই সব জায়গায় না বিভিন্ন মার্কেটসের বিভিন্ন নতুন নতুন যে সেক্টরসগুলো ওপেন হয়েছে, যেমন সেমিকন্ডাক্টস বলেছি, বায়োটেকনোলজি বলেছি, তারপর বলেছি গ্লোবাল ক্লাউড কম্পিউটিং বলেছি, এরোস্পেস বলেছি, সেখান থেকে কিন্তু অনেক ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে, কারণ ব্যাপারটা সম্পূর্ণ নতুন যেমন, এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং খাতে, সার্ভিসের খাতে এগুলো কাজে লাগছে। শুধু একটা জায়গায় কিন্তু আবদ্ধ নেই যে শুধু রিকোয়ারমেন্ট কোনো একটা নির্দিষ্ট সেক্টরসে, এই কারণেই কিন্তু এর দাম এতটা বেড়েছে। অতএব ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনারা এই ক্ষেত্রে কোম্পানিগুলোর যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসগুলো রয়েছে সেগুলো বুঝে নিয়ে তারপর কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ফ্যাক্ট শিট ভালো করে দেখে তবে ইনভেস্টমেন্ট করতে হবে। আমি যে 3টি ফান্ডের কথা উল্লেখ করলাম, এছাড়াও কিন্তু বাজারে অনেক ফান্ড রয়েছে। যেহেতু আমি এবং আমার ক্লায়েন্টরা এই ফান্ডগুলোতে মোটামুটি ইনভেস্টমেন্ট করেছেন, আরও অনেক ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, সেই কারণে আমি এই 3টে ফান্ডের নাম বললাম। তবে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু ঝুঁকি রয়েছে, সেটা দেখে নেবেন, এবং লং টার্মে কিন্তু এখানে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। দেখুন, ফাস্টেস্ট গ্রোয়িং যে সেক্টরসগুলো, সেগুলো ইন্ডিয়াতে কিন্তু আপনি তেমন পাবেন না। ইন্ডিয়াতে আপনি আইটি সেক্টরস পাবেন, ব্যাংক পাবেন, এফএমসিজি পাবেন, হেলথ পাবেন, কিন্তু যদি আপনি সেমিকন্ডাক্টসের কথা ভাবেন, সেটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন না। কারণ দেখা যাচ্ছে যে সেমিকন্ডাক্টস যা কিনা প্রতিটি ডিভাইসকে পাওয়ার দিচ্ছে, এদিকে রিনিউয়েবল এনার্জি যা কিনা কোম্পানি যে গ্লোবাল গ্রিন এই শিফটিংয়ের নেতৃত্ব দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাতারাতি ইন্ডাস্ট্রিয়াল ফাংশনটাকে ফাস্টার করে দিয়েছে আর ইকোনমিক্যালি এনরিচ করে ফেলেছে। এইগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটে খুব কমই পাবেন। ফলে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এখন যে সময়টা চলছে, তাতে অন্তত ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমি 20% প্লাস যদি ওখানে বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু এই সেক্টরসের সুবিধাটা পাওয়া যাবে, যেটা কিন্তু আমি আজকে ভিডিওর প্রথম থেকেই বলে চলেছি। আরেকটি বিষয় এখন কিন্তু খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে বিদেশে যদি সন্তানের এডুকেশন করাতে চান বা ফরেন ট্যুর, তারপর রিটায়ারমেন্টের পর গ্লোবাল লাইফস্টাইল, সেটাকে যদি নিতে চান নিজে, তাহলে দেখা যাবে যে ডলার লিঙ্কড এক্সপেন্সেস চলে আসছে কিংবা ইউরো লিঙ্কড এক্সপেন্সেস চলে আসছে। এবং উদাহরণ হিসাবে বলা যায় যে 10 বছরে যে রুপি ডেপ্রিসিয়েশন যদি আমি ধরি, তাহলে ইউনাইটেড স্টেটস আমেরিকার যে এডুকেশনের খরচা
সেটা কিন্তু 10 গুণ বেড়ে গেছে। তাই ইউএস ডেনোমিনেটেড যে অ্যাসেট, যেটা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে সেটা রাখবেন, সেটা কিন্তু কোনো লাক্সারি নয়, এটা কিন্তু এখন নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমার একটি সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে গ্লোবাল ইনভেস্টমেন্ট এটা কিন্তু পারফরমেন্সটাকে কিন্তু কখনোই কম করছে না। তাই দেখা যাচ্ছে যে বিভিন্ন বছরে বিভিন্ন সেক্টরসে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটস, কোরিয়া এবং চীন, এই তিনটি দেশ দেখা যাচ্ছে ভারতকে আউট পারফর্ম করছে। আর হিস্টোরিক্যালি যদি বলা যায় তাহলে বলবো যে গ্লোবাল শেয়ার যেটা ইকুইটিস, সেটা যদি আমরা ইউনাইটেড স্টেটসের টার্মসে হিসেব করি তাহলে দেখতে পাবো যে অলমোস্ট 9% থেকে 9.5% পর্যন্ত সিএজিআর এটা কিন্তু ডেলিভার করছে, যা কিনা দেখা যাচ্ছে যে কমফোর্টেবলি ইনফ্লেশনটাকে বিট করছে। এবার লাইফস্টাইল ইনফ্লেশন বলে একটা বক্তব্য আছে, আপনি কত নিজেকে পাল্টাবেন, বেশি খরচা করার চেষ্টা করবেন, আরও বেশি গুণমান চাই এবং অপরকে দেখাতে হবে, তাহলে কিন্তু আপনার খরচার বহর বেড়েই যাবে। গত 2 বছরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শেয়ার রয়েছে এবং মিউচুয়াল ফান্ডের স্কিমও রয়েছে, যা কিনা রাজনৈতিক অস্থিরতার কারণে দেখা গেছে যে 100%-এর উপর কিন্তু বৃদ্ধি হয়েছে এই ইন্টারন্যাশনাল ফান্ডগুলোর মধ্যে। অতএব আমার মতে যে ইন্টারন্যাশনাল ফান্ডে আপনারা বিনিয়োগ করতেই পারেন, তার আগে কোম্পানি কেমন ফাংশন করছে এটা কিন্তু বুঝে নিতে হবে। মিউচুয়াল ফান্ড হলে ফান্ড ম্যানেজাররা যে স্টকগুলো কিনেছেন ফ্যাক্টশিটের মাধ্যমে সেগুলো জানতে পারবেন, আর শেয়ার মার্কেট হলে তো নিজেই আপনি রিয়েল টাইমে কেনাবেচা করতে পারবেন। যাই হোক, ইন্টারন্যাশনাল মার্কেটে ইনভেস্টমেন্ট নিয়ে বিদেশের মাটিতে ইনভেস্টমেন্ট করা, এটা নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে রাউথ স্পিচ চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউথ স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-3 দিনের মধ্যে আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।